হ্যালো, আমি ডক্টর চিরঞ্জিত ঘোষ। আমি আরজি কর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এখন ওখানে চাকরি করছি। তার সঙ্গে আমি সঞ্জীবনী মাল্টি স্পেশালিটি হসপিটালে বরানগরে দীর্ঘ 5 বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স ধরে এখানে অ্যাটাচড আছি। মেনলি আমি এখানে এজ এ গাইনোকোলজিস্ট হিসেবে কাজ করি, আর ভিজিটিং গাইনোকোলজিস্ট হিসাবে। আমি এখানে মেনলি গাইনি মাইক্রো সার্জারিগুলি করি, ল্যাপারোস্কোপি সার্জারিগুলি মেনলি করি। গাইনি ল্যাপারোস্কোপি সার্জারি আজকাল খুব একটা বিশাল একটা ইম্পর্টেন্ট টপিকস আজকাল এখানে হয়ে এসছে, কারণ মাইক্রো সার্জারি এমন একটা জিনিস যে খুব তাড়াতাড়ি রিলিফড হওয়া যায়। আজকাল ম্যাক্সিমাম মেয়েরাই খুব প্রফেশনাল, প্রত্যেকের নিজের জীবন নিয়ে ব্যস্ত, প্রত্যেকে ভালো ভালো কাজ করছে, সেই জন্য মাইক্রো সার্জারির ইম্পর্টেন্সটা এসছে। আগেকার দিনের মতো মেয়েরা এখন আর যে অপারেশন হলো 1 মাস ঘরে বসে থাকলাম সেরকম নয়। এখন সবাই কিছু না কিছু চাকরি করছে, কিছু পড়াশোনা করছে, এবং ইয়াং যারা ওরা তো খুবই এখন ওদের ব্রাইট ফিউচার, সেই জন্য মাইক্রো সার্জারির ইম্পর্টেন্সটা সেখানেই। যেমন ইয়াং মেয়েদের এখন ওভারিয়ান সিস্ট খুব কমন, যেগুলো মাইক্রো সার্জারি খুব ভালো করে করা যায়। ইয়াং মেয়েদের আরেকটা, ইয়াং কাপল যাদের, তাদের অ্যাক্টোপিক প্রেগনেন্সিও খুব কমন। অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলতে গেলে এটা একটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি, প্রেগনেন্সি ইউট্রাস জরায়ু বাদ দিয়ে অন্য জায়গায় হওয়াটাকে বলে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। অ্যাক্টোপিক প্রেগনেন্সি এমন একটা ডেঞ্জারাস জিনিস, যেটা যদি ঠিকঠাক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না করা হয় পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু ল্যাপারোস্কোপি করে এই পেশেন্ট, আপনি একদিনেই পেশেন্ট বাড়ি চলে যেতে পারে, এবং 1 সপ্তাহ পরে ও স্কুলে বা ওর অফিসে বা এনে কাজেও জয়েন করতে পারে। এতটাই স্মুথ রিকভারি হয় ল্যাপারোস্কোপি অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে। ইয়াং মেয়েদের আরেকটা কমন জিনিস এখন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি যেটাকে বলে। অনেক সময় আজকালকার মেয়েদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি খুব কমন। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির একটা কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা এনি সিস্টিক ডিজিজ, যেখানে মাইক্রোসার্জারি খুব একটা বিশাল একটা রোল আছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে ওভারিয়ান ড্রিলিং করা হয়। ইভেন বিভিন্ন ওভারিয়ান সিস্টগুলো অনেক সময় কি, যদি বড় ওভারিয়ান সিস্ট হয়ে যায় তাতে টর্শন হয়ে যায়। টর্শন হলো এমন একটা জিনিস, ও টিউমারটা পুরো ঘুরে যায়, সিস্টটা ঘুরে গিয়ে অ্যাকিউট পেইন অ্যাবডোমেন শুরু হয়, অনেকটা অ্যাপেন্ডিসাইটিসের মতো পেইন। মেয়েদের লোয়ার অ্যাবডোমিনাল পেইন জেনারেলি দুটো কারণ থেকে হয় ওভারিয়ান সিস্ট না হয় অ্যাপেন্ডিক্স। আমরা যেহেতু গাইনোকোলজিস্ট, আমরা ওভারিয়ান সিস্টটা নিয়ে বেশি কনসার্ন। ওভারিয়ান সিস্ট ব্যথা তো হতেই পারে, কিন্তু যদি এটা টর্শন হয়ে যায় অ্যাকিউট পেইন হয়, মারাত্মক পেইন, ছটপট করতে থাকে, ভমিটিং, পেইন, নোজিয়া এতটাই হয়, তাকে হসপিটাল অ্যাডমিশন ছাড়া কোনো রাস্তা থাকে না। তো আমাদের সঞ্জীবনীতে আমরা এমন অনেক পেশেন্ট ডিল করি যারা ওভারিয়ান টর্শন নিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে, এবং ম্যাজিকের মতো কাজ করে সেই অপারেশন। আজকে অপারেশন, কালকে পেশেন্ট ডিসচার্জ হয়ে যায়। এছাড়াও ইয়াং মেয়েদের আরেকটা আজকাল কমন যেটা দেখা যায়, ফাইব্রয়েড ইউটেরাস। ইয়াং মেয়েদের ফাইব্রয়েড ইউটেরাস, আগেকার দিনে এই ফাইব্রয়েড ইউটেরাস জেনারেলি 40 বছর 50 বছর বয়সে দেখা যেত, কিন্তু এখন ইয়াংদের খুব দেখা যায় ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েডের আরেকটা নাম হচ্ছে মায়োমা। তাতেও মাইক্রোসার্জারি করে এদের দ্রুত রিলিফ দেওয়া যায়। অপারেশনের নাম হচ্ছে ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি। ফাইব্রয়েড বিভিন্ন ধরনের ফাইব্রয়েড হয়, ফান্ডাল ফাইব্রয়েড, সার্ভাইকাল ফাইব্রয়েড, ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, বিভিন্ন ধরনের হয়, এবং এদের সিমটমসগুলোও বিভিন্ন ধরনের। কিছু কিছু ফাইব্রয়েডের পেইন খুব কমন, কিছু কিছু ফাইব্রয়েডের আপনার ব্লিডিং খুব বেশি হয়, কিছু কিছু ফাইব্রয়েডের অবস্ট্রাকটিভ সিমটমস হয়, যেমন পেচ্ছাপের গন্ডগোল হয়, পায়খানার সমস্যা হয়, সেগুলো হতে পারে। কিন্তু ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি করে সেই সমস্ত পেশেন্টগুলিকে আমরা দ্রুত রিলিফ দিতে পারি। এই যে এতগুলি অপারেশনের নাম বললাম আপনাদেরকে, ওভারিয়ান সিস্ট, অ্যাক্টোপিক, মায়োমেক্টমি, তার জন্য কিন্তু সে জায়গায় মাইক্রোসার্জারি করা যাবে না, কারণ তার জন্য ঠিকঠাক ক্যামেরা চাই, ঠিকঠাক মেশিন চাই। এখন রিসেন্টলি 4K ল্যাপারোস্কোপি মেশিন চলে এসছে, যেটা আমাদের নর্থ ক্যালকাটাতে আমার মনে হয় আমাদের এই সঞ্জীবনী হাসপাতালেই অ্যাভেলেবেল। কারণ করলেই তো হলো না, তাকে তো সম্পূর্ণ ভালো করে সে ডিসেকশন করে ভালো করে অপারেশন করতে হবে, তার জন্য কিন্তু মেশিন খুবই ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল, 4K ল্যাপারোস্কোপিক মেশিন। মেয়েদের আরেকটা কমন রোগ হলো, যারা আপনার একটু এল্ডারলি মায়েরা বিশেষ করে, তাদের হচ্ছে অনিয়মিত ব্লিডিং খুব বেশি হয়, যাতে আমরা বলি পেরিমেনোপজাল ব্লিডিং। সেটা বিভিন্ন কারণে হতে পারে। তার অনেকগুলো কারণ হচ্ছে AUB, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ডিউ টু ফাইব্রয়েড ইউটেরাস। যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বয়স মোটামুটি 40-এর উপর, তাদের ক্ষেত্রে আমরা পুরো জরায়ুটাই বাদ দিতে বলি, যার নাম হচ্ছে হিস্টেরেক্টমি। আগে হিস্টেরেক্টমি ওপেন মেথডে করা হতো, কিন্তু এখন হিস্টেরেক্টমি টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি করা হয়।
পুরোটাই মাইক্রোসার্জারি করে করা হয় এবং একদিনে পেশেন্ট ডিসচার্জ হয়ে যায়। এই টোটাল ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমি করে আমরা পুরো জরায়ু এবং ওপেন ক্ষেত্রে যেটা দেখা যায় না, মাইক্রোসার্জারি করে সেই সমস্ত জিনিসগুলো ভালো করে দেখে করা হয়। যেহেতু এখানে 4K মেশিন আছে, তার জন্য এই অপারেশনটা আমরা খুব ভালো করে নিখুঁতভাবে করতে পারি। আমি সবাইকে সঞ্জীবনী মাল্টিস্পেশালিটি হাসপাতালে মাইক্রোসার্জারির সুবিধা নেওয়ার জন্য বলছি, আপনারা আসবেন। এখানে পরিষেবা খুবই ভালো এবং মাইক্রোসার্জারি অপারেশন করে আপনারা দ্রুত নিজের কাজে ফিরতে পারবেন, নিজের লাইফস্টাইল মেনটেন করতে পারবেন এবং নিজের কাজে দ্রুত জয়েন করতে পারবেন। নমস্কার।